মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি অ্যাডজেক্টিভ। তবে বহুল ব্যবহৃত অ্যাডজেক্টিভ, যেই সমস্ত অ্যাডজেক্টিভ ইডি এবং আইএনজি ফর্ম দিয়ে শেষ হয়েছে। উদাহরণস্বরূপ অ্যামেজড এর অর্থটা হচ্ছে আশ্চর্য। আবারও আমরা লক্ষ্য করছি অ্যামেজিং এর অর্থটা হচ্ছে আশ্চর্যজনক। দেখুন ভিন্নতা কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আবারও এইখানে দেখুন যে ফ্যাসিনেটেড এর অর্থটা হচ্ছে মুগ্ধ বা মোহিত, কিন্তু যখন আমরা বলছি যে ফ্যাসিনেটিং অর্থাৎ মনোমুগ্ধকর। ওকে, আবারও একই রকমভাবে অ্যানয়েড এর অর্থটা হচ্ছে বিরক্ত। আবারও আমরা যখন আইএনজি যুক্ত ফর্ম অ্যাডজেক্টিভ বলছি অ্যানোয়িং এর অর্থটা হচ্ছে বিরক্তিকর। অর্থাৎ আমার প্রয়োজন সাপেক্ষে আমি যখন বলবো যে আশ্চর্যজনক, তখন কিন্তু অবশ্যই আমাকে লিখতে হবে অ্যামেজিং। ওকে, আবারও আমি যখন বলবো যে বিরক্তিকর, তখন কিন্তু আমাকে অবশ্যই লিখতে হবে অ্যানোয়িং, রাইট? তার মানে আপনার স্থান বিশেষে বাক্যের প্রয়োজনে আপনাকে কখনো আইএনজি যুক্ত ফর্ম অ্যাডজেক্টিভ আনতে হচ্ছে, আবারও কখনো আপনাকে এই ইডি যুক্ত ফর্ম অ্যাডজেক্টিভ আনতে হচ্ছে। আমি এখানে বেশ কিছু অ্যাডজেক্টিভ এনে রেখেছি যেগুলো খুবই কমন, এবং আপনি যখন পেপার পত্রিকা পড়তে যাবেন খুব পাবেন এইগুলো মূলত, বা এই সমস্ত অ্যাডজেক্টিভগুলো মূলত ফিলিংস এবং ইমোশনকে নির্দেশ করে, অর্থাৎ ফিলিংস বা ইমোশন বোঝাতেই সাধারণত এই সমস্ত অ্যাডজেক্টিভগুলো ব্যবহার হয়। যাই হোক, আমরা অনেকেই এইগুলোর সাথে পরিচিত। এরপরও আজকে আমরা উদাহরণ সহ কিছু প্র্যাকটিস করব এবং বাকি কাজ আপনাদের জন্য রাখবো। এখানে ডেইলি স্টার থেকে আছে, আবার আমার নিজের কিছু লেখা আছে। ওকে, যাই হোক, আমরা একটু শুরু করতে পারি। প্রথমত আমরা কিভাবে বুঝবো এটা অ্যাডজেক্টিভ ফর্ম। দেখুন, সাধারণত আমরা জানি আইএনজি যুক্ত ফর্ম দ্যাট মিনস অনেক সময় কন্টিনিউয়াস ফর্মে অর্থ দেয়, অর্থাৎ ভার্বের অর্থ দেয়। এখানে অ্যামেজিং এর অর্থটা হচ্ছে আশ্চর্যজনক। এটা কিন্তু একটা কি এক্সপ্রেশন বোঝাচ্ছে, রাইট? তারপরও অ্যামেজড আশ্চর্য হয় না, যে আমি বললাম যে কি উই আর অ্যামেজড, আমরা বললাম কি যে উই আর অ্যামেজড, কি মানে কিছু একটা দেখে আমরা কি তার প্রতি আশ্চর্য বা আমরা অবাক হতে পারে। তো বা আমি বললাম যে আমি আপনার খেলা দেখে মোহিত, তাহলে আমরা খুব সহজে লিখে বলতে পারি কি যে উই আর ফ্যাসিনেটেড, রাইট? উই আর ফ্যাসিনেটেড অ্যাট ইয়োর গেম, ইয়োর প্লেয়িং, হোয়াটএভার। আবারও আমরা যদি বলি যে ইয়েস ফ্যাসিনেটিং, দ্যাট মিনস মনোমুগ্ধকর। যদি আমরা এইভাবে বলি যে আপনার খেলা দেখানো মনোমুগ্ধকর, তার মানে আমরা একসময় বলছি যে আপনার খেলা দেখে বা আপনার খেলায় আমরা মোহিত। আবার যখন আমরা বলছি যে আপনার খেলা হচ্ছে মনোমুগ্ধকর, তখন কিন্তু আমরা বলছি কি ফ্যাসিনেটিং। বা আমরা কারো কাজ দেখে যদি বলি যে ইয়েস ফ্যাসিনেটিং, রাইট, বলতেই পারি, তখন আমরা কি মনোমুগ্ধকর বলছি, রাইট? তদ্রূপভাবে দেখুন এইখানে যেমন কিছু উদাহরণ দেওয়া আছে, আমি লিখছি না, প্লিজ টেক ইট ইজিলি, কারণ ছোট ছোট বাক্য বলছি, আমরা আমাদের দৈনন্দিন ইংরেজিতে যাতে বড় বাক্য লেখার সময় এগুলোকে ব্যবহার করতে পারি, রাইট? এইখানে একটু লক্ষ্য করুন, এখানে বলা হয়েছে যে অ্যানয়েড অর্থাৎ বিরক্ত। হয় না, আমরা অনেক সময় বলি যে আমি তার ব্যবহারে বিরক্ত, হয়তো যে সরি, যেমন আমি, তাহলে আমরা লিখতে পারি আম অ্যানয়েড। তার মানে আমি কি তার ব্যবহারে বিরক্ত, যে হার বিহেভিয়ার, রাইট? লিখে দিলাম জাস্ট ছোট্ট করে যে আমি তার বিহেভিয়ারে বিরক্ত। কিন্তু আমি যখন বলবো যে তার বিহেভিয়ার বিরক্তিকর, যে হার বিহেভিয়ার, সরি প্লিজ টেক ইট ইজিলি, হার বিহেভিয়ার কি ইজ অ্যানোয়িং। দেখুন এখানে অর্থটা দিচ্ছে কি যে তার বিহেভিয়ার বিরক্তিকর, এই অর্থটা দিচ্ছে। আর এখানে অর্থটা দিচ্ছে কি তার বিহেভিয়ারে আমি বিরক্ত। তার মানে আপনার অবশ্যই এই ইডি যুক্ত অ্যাডজেক্টিভ ফর্মের অর্থটা জানতে হবে, আবার আইএনজি যুক্ত ফর্মের অ্যাডজেক্টিভটা জানতে হবে। এখন যদি বলেন যে এতগুলো অ্যাডজেক্টিভকে আমি আলাদাভাবে মুখস্থ করব, এটা আইএনজি যুক্ত বা এই সময় আমি ইডি যুক্ত ফর্ম ব্যবহার করব, দেখুন একেবারে সহজ একটা ব্যাপার আছে, আমরা অনেকেই অবগত। এরপরও আমি একেবারে আমার মনে করলাম যে এটা আমার একটি ক্ষুদ্র প্রচেষ্টা আপনার কাজে দিতে পারে। দেখুন সহজ সমাধান তা হলো, আমরা যখন দেখব যে এই সমস্ত, যদিও আমি পূর্বে একটি ক্লাসে এই ব্যাপার নিয়ে আলোচনা করেছিলাম, এরপর আবার বলছি, যখন আমরা দেখব যে এই জনক আছে, আশ্চর্যজনক অথবা কর আছে, অর্থাৎ
যেই সমস্ত বিশেষণ লিখতে গিয়ে আমরা যখন দেখব যে জনক বা কর আছে, যেমন এই যে ভীতিকর বা বিরক্তিকর, অর্থাৎ সেই সমস্ত অ্যাডজেক্টিভগুলোকে খুব সহজেই আমরা কি করতে পারি, এই আইএনজি যুক্ত ফর্মে লিখতে পারি। অর্থাৎ অ্যামেজিং আশ্চর্যজনক, ফ্যাসিনেটিং অর্থাৎ মনোমুগ্ধকর, অ্যানোয়িং বিরক্তিকর অর্থাৎ কর আছে, রাইট। আবারও আমরা যদি ঠিক একই রকমভাবে দেখি, দেখুন এখানে দেওয়া আছে বিরক্তিকর, দ্যাট মিন্স কি বোরিং। আবারও এই বোরিংয়ের আরেকটি অর্থ আছে, দ্যাট মিন্স খনন, হয়তোবা অনেকে পরিচিত। এরপরে যেমন দেখুন ফ্রাস্ট্রেটিং, দ্যাট মিন্স হতাশাজনক। যখন আমি বলছি যে ফ্রাস্ট্রেটেড, তখন অর্থটা হচ্ছে যে হতাশ, হয় না, যে আমরা হতাশ, হয় না, যে আমরা তার খেলা দেখে হতাশ, বা আমরা তার কার্যক্রম দেখে হতাশ, বা আমরা সরকারের কার্যক্রম দেখে হতাশ, তখন কিন্তু ফ্রাস্ট্রেটেড এরপরে আপনি যে প্রিপোজিশন বসাতে চান নিয়ম অনুযায়ী, তবে ম্যাক্সিমাম সময়ে প্রিপোজিশন অ্যাড ব্যবহার হয়। তবে আবারও ভিন্নতাও আছে, কখনো অ্যাবাউট, কখনো উইথ, কখনো ওভার ব্যবহার হতে পারে। ওকে, এরপর আমরা কিছু দেখি। দেখুন আমাদের প্রিপোজিশনের ক্লাস না, তো ওইগুলো আরেক সময় আলোচনা করব। এরপর এইখানে একটু দেখুন, এইখানে বলা আছে যে চার্মড, ওই যে মুগ্ধ বা মোহিত। আমি তো বলছি যে ফিলিংস এবং ইমোশনকে বিশেষ করে নির্দেশ করে। এখানে বেশিরভাগই হচ্ছে এই মুগ্ধ, মোহিত, হতাশ, বিভ্রান্তিকর বা ক্লান্ত এইরকম অর্থ বোঝাতেই মূলত এই অ্যাডজেক্টিভ ফর্মগুলো আমাদের দৈনন্দিন ইংরেজিতে ব্যবহার হয়ে থাকে। দেখুন এখানে বলা হচ্ছে চার্মড অর্থাৎ মুগ্ধ বা মোহিত। আবারও আমি যখন বলছি যে চার্মিং অর্থাৎ মনোমুগ্ধকর, সহজ সমাধান অর্থাৎ চার্মিং মনোমুগ্ধকর, হয় না, হতেই পারে। যেমন এখানে যদি আমি বলি যে এরকমভাবে লিখলাম যে আমরা, উই আর মানে আমরা মুগ্ধ, কি দেখে, উই আর চার্মড, আমরা মুগ্ধ বা আমরা লিখতে পারি যে মোহিত, রাইট। উই আর চার্মড কি টু সি সিনারিওস অফ দ্য ভিলেজ, অর্থাৎ ভিলেজের যে সিনারিও আছে তা দেখে আমরা কি মোহিত বা মুগ্ধ। কিন্তু আমরা যখন আবারও বলবো যে সিনারিওস অফ দ্য ভিলেজ, অর্থাৎ গ্রামের সিনারিও আর চার্মিং। ওকে, অর্থাৎ যখন আমরা বলছি যে এই গ্রামের সিনারিওগুলো মনোমুগ্ধকর, তারপর আমরা আরও দেখি এখানে বেশ কিছু আছে। ইনসাল্টেড, দ্যাট মিন্স অপমানিত। আবার ইনসাল্টিং অপমানজনক, হয় না, এরকম তো আমরা বলি যে আমরা অপমানিত হয়েছি, বা সে যা করেছিল তা নিঃসন্দেহে অপমানজনক ছিল, হরিবার আমরা তো বলতেই পারি। সুতরাং ইনসাল্টিং। আবারও তদ্রূপভাবে আমরা এখানে দেখি যে ইন্টারেস্টেড, আগ্রহী, ইন্টারেস্টিং। আমরা অনেক সময় বলি যে ইন্টারেস্টিং, দ্যাট মিন্স মজাদার বা মজার, হ্যাঁ, যে বইটি ইন্টারেস্টিং বলি তো স্বাভাবিকভাবে। আবারও ইন্টারেস্টেড, আগ্রহী। ওকে, আমরা এগুলো ব্যবহার জানি। কনফিউজড, বিভ্রান্ত বা কনফিউজিং, দ্যাট মিন্স বিভ্রান্তিকর, কনফিউজিং। আমরা কিন্তু অনেক সময় বলি যে না, ইট ইজ কনফিউজিং, এটি বিভ্রান্তিকর। আবারও যদি আমরা বলি যে আমরা বা সে বিরক্ত বা সে বিভ্রান্ত বা সে বিভ্রান্ত হয়েছে, সেই ক্ষেত্রে আমরা কি সহজেই কনফিউজড ব্যবহার করতে পারি। একই রকমভাবে এখানে ব্যবহার হয়েছে, যেমন দেখুন বেশিরভাগই হচ্ছে বিরক্ত, ওই যে বললাম যে বিরক্ত, বিভ্রান্ত এই সমস্ত। যেমন ইরিটেটেড, দ্যাট মিন্স হচ্ছে বিরক্ত, আবার ইরিটেটিং বিরক্তিকর। ডিভাস্টেটেড, বিধ্বস্ত, হয় না, বিধ্বস্ত শব্দটি আমরা যখন সাইক্লোন এটা ওটা হয় তখন লিখি। আর ডিভাস্টেটিং, দ্যাট মিন্স বিধ্বংসী, ডিভাস্টেটিং, বিধ্বংসী। এরপর আমরা দেখি যে ডিসঅ্যাপয়েন্টেড, হতাশ। ওকে, আবার আমরা তারপরে আমরা আবার কি ডিসঅ্যাপয়েন্টিং, হতাশাজনক, হয় না। ওই যে আমি বললাম যে জনক, দ্যাট মিন্স হচ্ছে আইনযুক্ত অ্যাডজেক্টিভ, আর শুধু অর্থাৎ শুধু যে হতাশ বা অবাক, সেইগুলো হচ্ছে মূলত এই ইডিযুক্ত। ওকে, এখানে বেশ কিছু আছে, আমি একটু আস্তে আস্তে যাচ্ছি যাতে আপনারা একটু নোট ডাউন করে নিতে পারেন। ওকে, কারণ আমাকে বলতে হবে না প্রতিটা। যেমন স্যাটিসফাইড, সন্তুষ্ট, যদি হয় যে আমরা তার ব্যবহারে স্যাটিসফাইড, সন্তুষ্ট, বা আমরা তার খাবারে বা পরিবার তার আচরণে সন্তুষ্ট, যাই হোক, বা সরকারের যে অফিসিয়াল আছে সরকারের সুযোগ সুবিধা তারা সন্তুষ্ট, তাহলে স্যাটিসফাইড লেখা যেতে পারে, রাইট। স্যাটিসফাইং, সন্তুষ্টজনক, অর্থাৎ সরকারের আচরণ অফিসিয়ালদের কাছে সন্তুষ্টজনক, অর্থাৎ স্যাটিসফাইং। ওকে, অর্থাৎ ডিসগাস্টেড, বিরক্ত,
আবারও ডিসকাস্টিং, বিরক্তিকর হয় না? আমরা দেখব যে ফিল্ম যখন আমরা দেখতে যাই তখন আমরা লক্ষ্য করব যে ডিসকাস্টিং শব্দটিকে ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ অ্যাডজেক্টিভ ফর্মটিকে বেশ সহজেই ব্যবহার করা হয়ে থাকে। একই রকমভাবে শকড অর্থাৎ বিস্মিত অথবা ভারাক্রান্ত বা হতবাক হয় না? এখানে লেখা আছে শকিং, অতিশয় বিরক্তিকর বা জঘন্য। শকিং হয় না? যে বা ভারাক্রান্ত বিষয় বা বিরক্তিকর। ওকে, অ্যান্ড ডিসহার্টেনড, হতাশ। ওই যে হতাশ, অবাক এইগুলোই বারবার আর কি ডিসহার্টেনিং। অর্থাৎ আপনি একটু নোট ডাউন করে রাখেন, একটু মুখস্থ করে রাখেন বা একটু ব্যবহার করতে পারেন, রাইট? হতাশাজনক। ওকে, আপনার জন্য আমি কাজ দিয়ে দিচ্ছি, একটু আস্তে আস্তে যাচ্ছি, এরপর আপনার জন্য কাজ দিয়ে যাচ্ছি। আপনি এই যে আপনার জন্য কাজ হচ্ছে ঠিক এই দুইটা, অর্থাৎ এই দুটো দিয়ে আপনি দুটো বাক্য তৈরি করবেন। অর্থাৎ একবার ব্যবহার করবেন ডিসহার্টেন্ড আর একটা ব্যবহার করবেন ডিসহার্টেনিং। দ্যাট মিন্স হতাশ এবং হতাশাজনক, এই দুটি দিয়ে আপনি দুটি বাক্য তৈরি করবেন। এরপর আমরা দেখি এখানে বলা আছে যে ডিস্ট্রেসড অর্থাৎ পীড়িত হয় না? ওই যে অনেক সময় অনেকে কষ্ট পায়, পীড়া, সেখান থেকে পীড়িত। স্ট্রেস দ্যাট মিন্স ডিস্ট্রেস মানে পীড়া, আর ডিস্ট্রেসড ইডি করা হয়েছে পীড়িত, আর ডিস্ট্রেসিং দ্যাট মিন্স পীড়াদায়ক। অর্থাৎ আমরা আরেকটি পেলাম যে দায়কও যদি হয়, পীড়াদায়ক হয় না? আরও কিছু কিছু ব্যাপার আছে, সেই ক্ষেত্রেও আমরা দেখলাম যে আইএনজি যুক্ত ফর্ম অ্যাডজেক্টিভটা হচ্ছে। সারপ্রাইজড, বিস্মিত বা অবাক, সেই ক্ষেত্রে সারপ্রাইজিং, বিস্ময়কর। ওকে, বা অবাক করা ব্যাপার। ওকে, এরপরে আমরা দেখি যে এখানে আছে যে ডিস্টার্ব, বিরক্ত। ওই একই কথা বারবার ঘুরিয়ে পেঁচিয়ে, ডিস্টার্বিং, বিরক্তিকর। এখন অনেকে বলতে পারেন যে যে কোনো বিরক্তর একটা ফর্ম শিখে রাখলিতে হয়। দেখুন, এর জন্য এই ভোকাবুলারি বিল্ড আপ করা প্রয়োজন, কারণ আপনি যখন পড়তে যাবেন তখন শুধুমাত্র বিরক্তির একটা শব্দ দিয়ে কিন্তু পাবেন না, বিভিন্ন শব্দ দিয়ে পাবেন। সে হতে পারে কনফিউজড, ডিস্টার্ব, ডিসহার্টেনড, শকড, হোয়াটএভার ডিফারেন্ট টাইপ অফ ভোকাবুলারি আপনার সামনে উপস্থাপন হতে পারে। ওকে, এরপরে আমি দেখি যে ডিস্টার্বিং, বিরক্তিকর। ওকে, টেম্পট দ্যাট মিন্স প্রলুব্ধ হয় না? টেম্পটেটিং দ্যাট মিন্স হচ্ছে প্রলুব্ধকর। দেখছেন, কর আছে, এই জন্য আমরা টেম্পটেটিং বলছি। আবার ইমপ্রেসড, হতো বিহব্বল, হতো বুদ্ধি, ইমপ্রেসিং, হতো বিহব্বল কর বা হতে পারে ইমপ্রেসিং। আমরা অনেক সময় বলি যে বিরক্তিকর, সেই ক্ষেত্রে আমরা ইমপ্রেসিং ব্যবহার করে থাকি, ইমপ্রেসিং। এরপরে টেরিফাইড, আমরা এই ব্যাপারেও অবগত অনেকে যে টেরিফাইড অর্থাৎ আতঙ্কিত, টেরিফাইং, আতঙ্কজনক হয় না? যে আমরা তাদের মারামারি বা পলিটিক্যাল যে বিষয়াদি তা দেখে আমরা কি আতঙ্কিত, আর পলিটিক্যাল যে বিষয়াদি সেগুলো খুবই আতঙ্কজনক। ওকে, ওকে, এরপরে আমরা দেখি, আমি হাসতেছি কারণ হচ্ছে যে উদাহরণগুলো বারবার আমার মাথায় আসতেছে, সবই কেমন যেন পেস লাগানো উদাহরণ। ওকে, এরপরে দেখি যে ইনকারেজড, উৎসাহিত। উৎসাহিত শব্দটি আপনি যখনই, সুতরাং এই ফর্মটি ব্যবহার করতে হবে। আবারও যখন দেখবেন যে উৎসাহদায়ক হয় না, কোনো কিছু, কোনো ম্যাটেরিয়ালস উৎসাহদায়ক অর্থাৎ উৎসাহ প্রদান করে, সুতরাং ইনকারেজিং। এরপর আমরা দেখি থ্রেটেন্ড, ভীত সন্ত্রস্ত, এই ব্যাপারগুলো। তারপরে থ্রেটেনিং দ্যাট মিন্স ভীত প্রদর্শনমূলক। এরপরে এখানে আছে আরও কিছু, এন্টারটেইনড, আমোদিত, এন্টারটেইনিং দ্যাট মিন্স আমোদজনক বা চিত্র বিনোদনকর। থ্রিলড, এই শব্দটির সাথেও আমরা বারবার ব্যবহার, থ্রিলড, শিহরিত বা ভয়, অ্যান্ড থ্রিলিং, রোমাঞ্চকর। ওকে, এরপর আমরা দেখি টায়ার্ড, ক্লান্ত, আমরা ব্যবহার করে থাকি, বা টায়ারিং, ক্লান্তিকর। এক্সাইটেড, উত্তেজিত, বাট এক্সাইটিং, উত্তেজনাকর। অ্যান্ড এক্সহস্ট, শেষ অথবা ক্লান্ত, বিভ্রান্ত, এক্সহস্টিং, ক্লান্তিকর, বিভ্রান্তিকর। আশা করছি বুঝতে পেরেছেন, এগুলোকে একটু নোট ডাউন করে রাখবেন। খুব মেজর ইস্যু এরকম না, কিন্তু এরপরও আপনি যদি আপনার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স এগুলোকে ব্যবহার করতে পারেন। যেমন এখানে উদাহরণস্বরূপ বেশ কিছু দেওয়া আছে, যেমন এইখানে দেখুন যে উই আর শকড অর্থাৎ আমরা কি হতভাগ, টু লার্ন। এখানে দেখুন আবারও অ্যাডজেক্টিভ প্রিপোজিশন হিসেবে টু ব্যবহার হয়েছে। উই আর শকড টু লার্ন, আমরা জানতে পেরে কি, আমরা হতভাগ। অফ দ্য রেইন স্টেটমেন্ট অফ অ্যান অফিসিয়াল, এই পড়াটা আমরা পড়েছি পূর্বে। এরপরও আমি বলছি যে অর্থাৎ পুনর্বহাল, একজন অফিসিয়ালের পুনর্বহাল অ্যাট দ্য ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রি, অর্থাৎ এই যে মিনিস্ট্রি, যে কি যুব এবং যে খেলা বিষয়ক যে মিনিস্ট্রিটা আছে অর্থাৎ মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়ে একজন কর্মকর্তার পুনর্বহলের বিষয় জানতে পেরে উই শকড, আমরা হতভাগ। ওকে, হতভাগ। অ্যান্ড হু, যে অনলি আ ফিউ মান্থ এগো, মাত্র কয়েক মাস আগে সে কি ইমবেজলমেন্ট অর্থাৎ এই যে আত্মসাদের অভিযোগে বরখাস্ত হয়েছিল। ওকে, অথবা যাকে করা হয়েছিল, বরখাস্ত করা হয়েছিল, ডিসমিসড অর্থাৎ বরখাস্ত করা হয়েছিল, ইমবেজলমেন্ট অর্থাৎ আত্মসাতের অভিযোগে, অ্যান্ড চার্জ অভিযোগে তাকে
বাদ দেওয়া হয়েছিল, বরখাস্ত করা হয়েছিল। এরপর আমরা দেখি যে এখানে বলা আছে যে ইনডিড, প্রকৃতপক্ষে সাস আ ডিসিশন, এই ধরনের সিদ্ধান্ত উড মেক এনি অনেস্ট এমপ্লয়ি ডিসঅ্যাপয়েন্টেড। ওকে, দেখুন আমরা সাধারণত জানি এই যে মেক অ্যাজ এ পজিটিভ ভার্ব হিসেবে যখন বাক্যে ব্যবহার হয়, সাধারণত এরপরে যে অবজেক্ট ফর্মটি থাকে তখন এই ভার্বটি, এখানে যে ভার্বটি ব্যবহার হয় সাধারণত যে বেস ফর্মটা ব্যবহার হয়। কিন্তু আমি তো লিখবো যে হতাশ, অর্থাৎ আমরা জানি হতাশের ইংরেজিটা হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড। ওকে, অর্থাৎ ডিসঅ্যাপয়েন্টেড ইডি যুক্ত অ্যাডজেক্টিভ ফর্ম। ওকে, এরপরে আমরা এখানে আরও কিছু আছে, যেমন উই আর ওয়ারিড, অর্থাৎ আমরা চিন্তিত অ্যাবাউট দ্য কনস্ট্যান্ট থ্রেট অফ ডিসপ্লেসমেন্ট ফেসিং দ্য রেসিডেন্ট 5 ইউনিয়নস অ্যাট কয়রা উপজেলা অফ খুলনা। ওকে, এই খুলনা সংক্রান্ত একটা, খুলনায় যে আছে, অর্থাৎ যারা ফেস করতেছে ডিসপ্লেসমেন্ট, ওই যে জলোচ্ছ্বাসের কারণে তারা স্থানান্তরিত হচ্ছে, এই বিষয় নিয়ে আমরা কি চিন্তিত। এরপরে আমার নিজেরই কিছু লেখা ছিল এইখানে, যেমন ইট ইজ ফ্রাস্ট্রেটিং, দ্যাট মিনস এটি বিভ্রান্তিকর, বা এরকম যে ইট ইজ ফ্রাস্ট্রেটিং, এটি অনেকটা হতাশাজনক। ওকে, দ্যাট নেটিজেন ইন পার্টিকুলার, বিশেষ সোশ্যাল মিডিয়া ইউজার আর ফন্ড অফ ওয়াচিং শেয়ারিং সেন্সলেস ভিডিওস, অর্থাৎ একের অবিবেচক ভিডিওগুলো সাধারণত নেটিজেন, ইন্টারনেট ব্যবহারকারীরা দেখা আসক্ত, দেখা এবং শেয়ার করা আসক্ত। তার মানে আমি এখানে লিখলাম যে ফ্রাস্ট্রেটিং। ওকে, এরপরে এখানে যেমন আছে, এখানে আছে যেমন ডিসহার্টেন্ড, দ্যাট মিনস হচ্ছে হতাশ হচ্ছি, হতাশ বা হতবাক হচ্ছি, সেই ক্ষেত্রে আমরা দেখছি ডিসহার্টেন্ড ব্যবহার করা হচ্ছে। আরও কিছু উদাহরণ আছে। ওকে, আর আপনার জন্য আরেকটি কাজ হচ্ছে, আপনি এর অর্থটা লিখবেন, এই দুইটা, অর্থাৎ এই দুইটার বাংলা অর্থ লিখবেন, এই একটার বাংলা অর্থ লিখবেন, এই একটার বাংলা অর্থ লিখবেন, অর্থাৎ মোট 4টি কাজ। তার মানে আমরা আজকে আলোচনা করলাম অ্যাডজেক্টিভ ফর্ম ইডি এবং আইএনজি যুক্ত দিয়ে শেষ হয়েছে। ওকে, একই সাথে আমরা কিভাবে এগুলোকে ব্যবহার করতে পারি, কোন অর্থে ব্যবহার করতে পারি, নোট ডাউন করে রাখবেন। আর যার কাছে যদি কোনো নতুন অ্যাডজেক্টিভ মনে হয়ে থাকে তা লিখে দিতে পারেন। আর আপনার জন্য কাজ দিয়েছিলাম বিশেষ করে কোনগুলো, ডিসহার্টেন্ড অ্যান্ড ডিসহার্টেনিং, এই দুটি দিয়ে দুটি বাক্য তৈরি করা। যাই হোক, আজ আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।